আসসালামু আলাইকুম সবাইকে। সো চলুন পাইথনের এই সমস্যাটা নিয়ে আগে আলোচনা করা যাক। তো সমস্যা হইল যে আমাদের কাছে বেশ কিছু ন্যাচারাল নাম্বার আছে, অর্থাৎ যেই নাম্বারগুলো সাধারণত ৫ এবং ৭ দ্বারা ভাগ যায়, ঠিক এরকম কিছু নাম্বার আছে। যেমন এখানে দেখতেই পাচ্ছেন ডিভিজিবল বাই ৫ অর ৭, অর্থাৎ আমাদের কাছে এমন কিছু ন্যাচারাল নাম্বার আছে যেগুলো ৫ এবং ৭ দ্বারা ভাগ যাবে, এবং এরা ২০-এর ভিতর যে নাম্বারগুলো ৫ এবং ৭ দ্বারা ভাগ যায় সেই নাম্বারগুলো এখানে দিয়ে দিছে, যেমন ০, ৫, ৭, ১০, ১৪, ১৫ এগুলো ৫ এবং ৭ দ্বারা ভাগ যায়। ৫ অথবা ৭ দ্বারা, ঠিক আছে? ৫ অর ৭, ৫ অ্যান্ড ৭ বলে নাই, অ্যান্ড কিন্তু আলাদা, অর কিন্তু আলাদা, দুইটা সম্পূর্ণ আলাদা জিনিস। তো ৫ অর ৭ ৫ অথবা ৭ দ্বারা ভাগ যাবে। তো এই নাম্বারগুলোর সাম, অর্থাৎ এই নাম্বারগুলোর যোগফল হচ্ছে ৫১। ওকে, তো ইন দিস এক্সারসাইজ উই ট্রিট জিরো অ্যাজ এ ন্যাচারাল নাম্বার, অর্থাৎ এই এক্সারসাইজে আমরা জিরোকে ন্যাচারাল নাম্বার হিসেবে গণ্য করব। তো আমাদের কোশ্চেন হইল যে যেহেতু এরা ২০-এর ভিতর নাম্বার একটা আমাদেরকে বের করে দিছে, তাহলে এখন আমাদের ১০০-র ভিতর ৫ এবং ৭ দ্বারা, ৫ অথবা ৭ দ্বারা ভাগ যায় এরকম নাম্বার বের করতে হবে এবং এগুলোকে যোগ করতে হবে। আমাদের বেশ কিছু হিন্ট আছে, ইউজ লিস্ট, অর্থাৎ আমাদেরকে লিস্ট তৈরি করতে হবে, সাম ফাংশনটা আমাদেরকে ব্যবহার করতে হবে এবং ফর লুপ আমাদেরকে ব্যবহার করতে হবে। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আমরা একটা ফাংশন ডিফাইন করি, ক্যাল ক্যালকুলেট নামে আমরা একটা ফাংশন ডিফাইন করলাম। এখন এই ফাংশনের ভিতর আমরা চাইলে কোনো কিছু ইনপুট, মানে বাইরে থেকে ইনপুট নিতে পারি, নাও নিতে পারি, আমরা আপাতত নিচ্ছি না। এর ভিতর আমরা জাস্ট একটা নাম্বারস নামে একটা ব্লাঙ্ক লিস্ট নিই, বা সহজ ভাষায় নাম নাম নামে আমরা একটা ব্লাঙ্ক লিস্ট নিলাম। এখন এই লিস্টের ভিতর আমরা যদি কোনো কাজ করতে চাই, বা লিস্টের ভিতর আমরা যদি কোনো অপারেশন করতে চাই, এই লিস্টের ভিতর সর্বপ্রথম আমাদেরকে কি করতে হবে, ১০০ এর যে ডাটাগুলো ৫ এবং ৭ দ্বারা ভাগ যায়, ৫ অথবা ৭ দ্বারা ভাগ যায়, সেই ডাটাগুলো অ্যাড করতে হবে। তো সেটার জন্য আমরা সরাসরি ফর লুপ ব্যবহার করতে পারি, ফর আই ইন রেঞ্জ 100। সো রেঞ্জ কিভাবে কাজ করে আই হোপ আপনাদের জানা আছে, গত কয়েকটা ভিডিওতে আমি দেখাইছিলাম। তো এখন আমরা ইফ এলস স্টেটমেন্ট ব্যবহার করতে পারি। আমরা বলতে পারি যে ইফ আই এর যে নাম্বারটা থাকবে সেটা যদি ৫ দ্বারা ভাগ যায় এবং এর রেজাল্ট যদি 0 হয়, অথবা আই যদি ৭ দ্বারা ভাগ যায়, ৭, এবং এর রেজাল্টও যদি 0 হয়, তাহলে যেটা হবে যে নামের সাথে আই অ্যাপেন্ড হয়ে যাবে। নাম ডট append অ্যাপেন্ড, অর্থাৎ নামের ভিতর যে আইটা থাকবে ওই আইটা হচ্ছে অ্যাপেন্ড হয়ে যাবে। তো এখন আমরা সরাসরি এটাকে নামের ভিতর আইটা যেহেতু অ্যাপেন্ড হয়ে গেছে, এখন আমরা সরাসরি চেক করে দেখতে পারি যে আসলে আইটা অ্যাপেন্ড হয়ে গেছে কি না। এনইউ এম নাম, আমরা যদি রান করি, আচ্ছা আমাদেরকে ক্যালকুলেটারকে কল করতে হবে, ক্যালকু ক্যালকুলেটি ক্যালকুলেট, ভুল কিছু করেছি। ওকে, তো এখন আমরা যদি রান করি, এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের টোটাল আই এর ভিতর যতগুলো ডাটা ছিল, ০ থেকে শুরু করে যতগুলো ডাটা ছিল যেগুলো ৫ এবং ৭ দ্বারা ভাগ যায়, সেগুলো কিন্তু এখানে চলে আসে। যেমন আমরা যদি নর্মাল কোনো নাম্বার নিই, ৭ ৭ 49, ৭ নং ৬৩, ৫ ১২, খুব সম্ভবত ৭০, ১৪, আই ডোন্ট নো। তো যাই হোক, এগুলো কিন্তু আমরা বের করতে পারছি, কিন্তু আমাদের প্রবলেম ছিল অন্য একটা। আমাদের প্রবলেম ছিল আমাদেরকে টোটাল ডাটাগুলো সাম করতে হবে, অর্থাৎ এই সমস্ত ডাটাগুলো যোগ করতে হবে। তো সেই জন্য আমরা যোগের একটা ফাংশন ব্যবহার করতে পারি। আমরা বলতে পারি যে টোটাল ভ্যালু হবে ইজ ইকুয়াল টু সাম, সামের ভিতর আমরা নাম্বারটাকে পাস করে দিতে পারি এবং আমরা প্রিন্ট করতে পারি নাম্বারটাকে, এনইউ এম নাম্বার। আমরা যদি রান করি, ওকে, প্রিন্ট নাম্বার না, প্রিন্ট হবে টোটাল। এবং আমরা যদি রান করি, আমরা ১৫৮০ এখানে পেয়ে গেছি। রাইট নাও আমরা চাইলে একটা কাজ করতে পারি, আমরা এখানে
ভ্যালু অ্যাজ এ ইনপুট নিয়ে নিতে পারি এবং ভ্যালু এখানে আমরা নিয়ে নিতে পারি। সো এখন যদি আমরা এখানে 200 লিখি বা 300 লিখি বা 400 লিখি, আমরা যাই লিখি না কেন সেটার কিন্তু ভ্যালুটা আমরা পেয়ে যাবো। যেমন আমরা যদি 200 লিখি তাহলে 6217, আমরা যদি 500 লিখি তাহলে 3700, মানে 38,987। সো এই ভ্যালুগুলো আমরা কিন্তু পেয়ে যাব। তো যেহেতু আমাদের কোশ্চেনে ছিল 100, তো আমরা 100 এখানে ব্যবহার করতে পারি। সো এইটা হচ্ছে আপনার এই কোশ্চেনের সলিউশন। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।